শ্রম, ঘাম আর দীর্ঘ অপেক্ষার ফসল আমন ধান। মৌলভীবাজার জেলায় শুরু হয়েছে আমন সোনালী কাটার ধুম। তবে খুশির পাশাপাশি রয়েছে কৃষকদের নানা রকম অভিযোগ। বলছেন, সার, বীজ আর শ্রমিক সংকটের পর এখন ভর করেছে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মাঠ জুড়ে ধান কাটার ধুম পড়েছে মৌলভীবাজারে। এবার আমনের বাম্পার ফলন হলেও অভিযোগের পাল্লা একেবারে খালি নয়। কৃষকরা জানান, সারসহ সব ধরনের কৃষিপণ্য কিনতে হয়েছে বেশি দামে। এতে উৎপাদন খরচ বেড়েছে, তার সাথে যোগ হয়েছে শ্রমিকের বাড়তি মজুরি। চাষ বাসা, আল বাবা, এই সেই করা, সারটা দেওয়া, প্রচুর টাকা খরচ তো বেশি। 10,000 উপরে যায় খরচ, প্রায় 12,000 টাকার মতো খরচ যায়। লাভও তেমন নাই, খরচ বেশি। এখন জলাবদ্ধতা ও রোগবালাইয়ের কারণে এবার অনেক জমির ফলন প্রত্যাশার চেয়ে কম হয়েছে বলে জানান চাষিরা। কৃষি অফিসার হলে তারা এটার অত গুরুত্ব নাই। তারা এতে যদি কেউ যায়, তে 2-4 কথা তারা কয়, আর নাইলে তারা এ দিয়ত নাই। তোবার আমরা কিছু সার পাইছি, 20 কেজি সার পাইছি লালে সাদায়, আর ধান পাইছি আধা বস্তা। এবার ও পাইছি না, বড়ুয়ার তো সময় আইছে, এখনো কোনো খবর পাইছি না। কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় এবার আমন আবাদ হয়েছে 98,025 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি। কৃষক লেভেল থেকে আসলে কিছু কিছু অভিযোগ আসে, এটা সবসময় থাকে। অনেক সময় তাদের সুলগালা কখনো পূরণ হয়ে ওঠে না। আমরা জানি যে আমাদের সরকারের তরফ থেকে হয়তো বা সুলনার সুযোগ দিয়েও পারা যায় না, আমাদের সম্পদের অপ্রতুলতা আছে। তো নিম্নমানের বীজ এটা আমি আসলে নিতে চাচ্ছি না, কারণ যদি নিম্নমানের বীজ থাকে আমাদের কাছে, যদি কৃষক ভাইরা যদি আমাদের কাছে লিখিত অবজেকশন দেয়, আমরা অবশ্যই ব্যবস্থা নিতে পারবো। সরকারকে ন্যায্য মূল্যে মাঠ পর্যায় থেকে ধান ক্রয় করার দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।